اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا إلى آخر الآية. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো একটা সপ্তাহ বাঁচিয়ে রেখেছেন এবং আমাদের তার প্রদত্ত সময় থেকে আরো কিছু সময় তার রাস্তায় ব্যয় করার জন্য আরেকটা সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ এবং তার সকল সাহাবায়ে কেরামের প্রতি। আচ্ছা, বাবুন ফিস সাবরি। বাবুন শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছেদ বা নতুন একটা লেসন শুরু হচ্ছে। আরবিতে এটাকে বলা হয় বাব। এমনিতে বাবের আরেকটা মিনিং আছে, বাব মানে হচ্ছে দরজা। কিন্তু যখন বইতে সাধারণত বাব বলা হয়, তো এই বাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরেকটা নতুন চ্যাপ্টার। বাবুন ফিস সবরি, ধৈর্য বা সবর বিষয়ে কিছু হাদিস এখানে বলা হচ্ছে। তো প্রথমে যিনি হাদিসগুলো সংকলন করেছেন তার প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে কোরআনের কিছু আয়াত মেনশন করেন। এখান থেকে সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আমি খুতবায় যে আয়াতটা পড়ছিলাম আর কি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। ওয়ারাবিতু, রপ্তন শব্দের অর্থ হচ্ছে একজন আর একজনের সাথে লেগে থাকা, অর্থাৎ কি বলে এটাকে বাংলায়, অতপরিত ভাবে জড়িয়ে থাকা, মানে দিনের সাথে আর কি। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। সম্মানিত বোনেরা, এই দুইটা শব্দ যদি জীবনে বুঝে ফেলা যায়, জীবন আপনার আমার সবার জন্য সহজ হয়ে যাবে। আপনার আমার কোনো স্ট্রেস থাকবে না। এই দুইটা শব্দ, যে হে ইমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। আপনি আমি যে সিচুয়েশনে আছি, এই সিচুয়েশনে থেকে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, আমি যদি বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে যেভাবে রেখে সন্তুষ্ট, আমি সেভাবে থেকে সন্তুষ্ট, এবং একজন আরেকজনের সাথে যদি ধৈর্য ধারণে প্রতিযোগিতা করতে পারি, আমার জিন্দগিতে আপনার জিন্দগিতে স্ট্রেস থাকার কোনো কথাই নাই। কথাই নাই, এটা ডেফিনেটলি সত্য। আগামীকাল সূর্য ওঠা যেরকম ভাবে সত্য, ঠিক ওরকম ভাবে কেউ যদি ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করে, তার জীবনের সফলতা, তার জীবন স্ট্রেস মুক্ত থাকা এবং সফলতায় ভরপুর থাকা, দুনিয়াবী দৃষ্টিতে সফলতা নয় বরং আখিরাতে পরকালীন জীবনের সফলতা, ওরকম দিবালোকের ন্যায় স্পষ্ট। আজকে আমরা বিভিন্ন কিছু নিয়ে স্ট্রেস ফিল করি। অনেক বোনেরা বলেন যে আমরা কত কঠিন সিচুয়েশনের মধ্যে আছি, স্বামীর সাথে মনোমালিন্য, স্বামীর সাথে সম্পর্ক ভালো না, আহ, অনেক ধরনের অনেক কিছু। তো যদি এই জিনিসটা করেন যে ঠিক আছে আল্লাহ আপনি আমাকে যেভাবে রাখছেন, ইসবিরু, আমি ধৈর্য ধারণ করলাম, আপনি বলছেন ওয়াসাবিরু, এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করা। এই যে সাংসারিক যে সকল ঝামেলা আছে, এই সাংসারিক ঝামেলায় যদি সংসারের যে সকল সদস্যরা আছেন, এরা যদি ধৈর্য ধারণে প্রতিযোগিতা করেন, একটা সংসারে সমস্যা হওয়ার কথাই থাকে না। কথাই না। এজন্য আল্লাহ তাআলা শুধুমাত্র ধৈর্য ধারণের কথা বলেন নাই, বলেছেন ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। এখন একটু চিন্তা করে দেখেন যে আপনার ফ্যামিলিতে যে সকল সদস্যরা আছেন, তারা যদি, আমি চিন্তা করলাম যে না আমি আমার স্ত্রীর চেয়ে বেশি ধৈর্য ধারণ করবো, আমার স্ত্রী চিন্তা করলো যে না আমি আমার স্বামীর চেয়ে বেশি ধৈর্য ধারণ করবো, আমার ছেলে চিন্তা করলো যে না আমি আমার বাবা মায়ের চেয়ে বেশি ধৈর্য ধারণ করবো, আমার মেয়ে চিন্তা করলো যে না আমি আমার বাবা মায়ের চেয়ে, আমার ভাইয়ের চেয়ে বেশি ধৈর্য ধারণ করবো। হুম। এবং আমি একটা কিছু পাচ্ছি না, আরেকজনকে দিয়ে দিছে, সমস্যা নেই আমি ধৈর্য ধারণ করছি। সমস্যা কোন জায়গায় থেকে আসবে? সমস্যা আসার তো কোনো স্কোপই থাকবে না। এটা হচ্ছে, আমি জাস্ট নিজেদের ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত কনসেপ্টে কিভাবে নিজে হ্যাপি থাকা যায়, যে আপনি যে কোনো সিচুয়েশনে থাকেন না কেন, এর একমাত্র উত্তর হচ্ছে ধৈর্য ধারণ করা। এবং আপনি যখন যে কোনো জিনিস ইজিলি নিতে পারবেন, তখন দেখবেন আপনার স্ট্রেস কমে যাবে। একটা সময় আমার প্রচুর স্ট্রেস হতো যে কোনো ব্যাপারে, বা একটু অসুস্থতা হয়েছে এটা নিয়ে অনেক স্ট্রেস হতো, এই সেই এই। কিন্তু যখন থেকে আমি চিন্তা করলাম যে না, আমি মারাত্মক অসুস্থ হইলে কি হবে, মারাত্মক রোগ হবে, মারাত্মক রোগ হলে কি হবে, আমি মরে যাবো, এতই তো।
তো যখন আমি মারা যাওয়াটাকে সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারলাম, তখন কাছে দেখা গেল যে আমার মানে এই রোগ টোগ এগুলো আমার কাছে একেবারে বেহুদা একটা জিনিস, দাদা এগুলো তো স্বাভাবিক বিষয়। এরকম ভাবে আপনি আমি যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশনটাকে ইজিলি টেক করতে পারি, আমাদের চূড়ান্ত যে লক্ষ্য, এই চূড়ান্ত লক্ষ্যবস্তুকে আমি যখন আমার জীবনে সহজভাবে গ্রহণ করতে পারবো, তখন দুনিয়াবি এই টুটাফাটা যে কোনো জিন্দগি সমস্ত সব কিছু দেখবেন খুব সহজ হয়ে গেছে। আমাকে প্রায় সময় বিভিন্ন বোনেরা আমাকে নক দিয়ে বলেন যে শায়খ, আমার হাজবেন্ডের চরিত্র ভালো না, অন্য ধরনের সমস্যা আছে। তখন আমি তাদেরকে দুই ধরনের কথা বলি। একটা হচ্ছে আপনি চাইলে তার সাথে সংসার কন্টিনিউ করতে পারেন, অথবা তাকে ছেড়ে দিতে পারেন। না, তার চরিত্র ভালো না, আপনি তাকে নসিহত করেছেন, তাকে বলেছেন, বুঝাইছেন, সব ট্রাই করা শেষ। এখন চাইলে আপনি যদি মনে করেন আপনি তার সাথে আর সংসার করবেন না, দ্যাটস বেস্ট অপশন ফর ইউ। আপনি যদি মনে করেন যে না, করবো না, কিন্তু উনি তখন আবার বলেন যে না, বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় বৈবাহিক জীবন থেকে বের হয়ে আসার পর আবার বিয়ে হওয়া এটা অনেক বড় কঠিন একটা বিষয়। এবং তখন দেখা যায় বাবা মায়ের কাঁধেও বুঝা বা একটা সামাজিকভাবেও একটা হেয় প্রতিপন্ন হতে হয়। আমরা যে না, আমি কোনোভাবে এই সংসারটাকে কন্টিনিউ করতে চাই। তখন কিভাবে কি করা যায়? তো এহেন পরিস্থিতিতে যদি কন্টিনিউ করতে করার চিন্তা থাকে, দুই অপশন। এক অপশন হচ্ছে যে না, আমি তার সাথে কন্টিনিউ করব, এবং হচ্ছে এই ঝগড়াঝাটি করে যেভাবে চলছে। আর আরেকটা হচ্ছে যে না, আমি তাকে নসিহত করতে থাকবো এবং ধৈর্য ধারণ করে থাকবো। যখন থার্ড কারো একজনের সাথে তার ঠিক আছে, সে করতেছে, আমার দায়িত্ব হচ্ছে তাকে নসিহা করা। আমি তাকে নসিহা করলাম, নসিহা করে আমি ধৈর্য ধারণের প্রতিযোগিতা শুরু করলাম নিজের সাথে। তো এই বিষয়গুলো যদি আমরা ধারণ করতে পারি, তো এখানে আবার অন্য সেন্সে কথা বলার সুযোগ আছে যে তাহলে তার প্রতি নসিহা কি? তার প্রতি তো অবশ্যই নসিহা আসবে। তো আমি জাস্ট এই কনসেপ্টে বলছি যে নিজে কিভাবে ভালো থাকা যায়। যে না, আমি যত কষ্টের সিচুয়েশনেই থাকি, আমি যদি চিন্তা করি যে না, আমি একটু ভালো থাকতে চাই, এটার আনসার হচ্ছে ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করা। যাই হোক, এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা দুটি দৃঢ়তা বাচক যে ইঙ্গিত আছে আরবি ভাষায়, মানে নিশ্চয়তা যেটাকে, দুটা নিশ্চয়তা বাচক ইঙ্গিত এই শব্দে ব্যবহার করে বলছেন যে অবশ্যই অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করব। কিভাবে? বিশাই মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, এবং সম্পদ বিনষ্ট করে, ওয়াল আনফুস, প্রাণ বিনষ্ট করে, ওয়াস সামারাত, তোমার কষ্টের ফসলাদি বিনষ্ট করে। এগুলা দিয়ে আমি পরীক্ষা করব। তো আমাদের জীবনের পরীক্ষার বিষয়গুলো কি? জীবনের পরীক্ষার বিষয়গুলো হচ্ছে ভয়। ভয়টা কি? আমার এটা অনিষ্ট হয়ে যাবে, আমার সম্পর্ক ভালো থাকবে না, আমার ক্রাইসিস ফিল হবে। তো এই যত ধরনের ভয় আছে সবগুলাই ভয় পরিভাষার অধীনে। জো, ক্ষুধা। এই ক্ষুধাটা শুধুমাত্র খাবারের ক্ষুধা বিষয়টা এরকম নয়। খাবারের ক্ষুধা, শারীরিক ক্ষুধা, আত্মিক ক্ষুধা, যত ধরনের ক্ষুধা আছে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ বিনষ্ট করে। এই সম্পদ বিনষ্ট হওয়ার ক্ষেত্রে, এবং আনফুস, এবং হচ্ছে প্রাণ বিনষ্ট। এই সম্পদ বিনষ্ট হওয়ার ক্ষেত্রে একটা হচ্ছে আমার টাকা পয়সা, আরেকটা হচ্ছে আমার যে উপার্জন অর্জন যেগুলো আছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে যে আওলাদ, এই আওলাদও এক কাইন্ড অফ ওয়েলথ, আল্লাহ প্রদত্ত। সে হয়তো আমার কথা শুনবে না, আল্লাহ তাআলা এটা দিয়ে আমাকে পরীক্ষা করবেন। তো অনেক বোনেরা আছেন স্ট্রেস ফিল করে যে আমার ছেলে মেয়েরা আমার কথা শুনে না, কি করা যায়? তো তাদের জন্য কি করা যায়, এটার অনেকগুলো উত্তর আছে। কিন্তু এই সন্তান সন্ততি নিজেদের জীবনে একটা পরীক্ষা হিসেবেও আসে। ওয়াসামারাত, ফসলাদি বিনষ্ট করে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলছেন যে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। হ্যাঁ? এবং এই সুসংবাদটা কি? এবং ধৈর্য ধারণ করছেন এটার প্রমাণ কি? যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাদের মধ্যে কোনো মুসিবত আসে, তারা বলে যে আমরা আল্লাহ তাআলার জন্য এবং আমরা আল্লাহ তার দিকেই প্রত্যাবর্তন করব। তো যে কোনো মুসিবতে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়া। আমি প্রায় সময় এটা বলি, আপনাদেরকে হয়তো বলেছি, যে আমরা এটাকে বানায় ফেলছি হচ্ছে শুধুমাত্র মারা যাওয়ার দোয়া। কেউ মারা গেলে শুধুমাত্র এটা পড়ি। তো এটা শুধুমাত্র মারা যাওয়ার দোয়া নয়, বরং আমাদের জীবনে যত প্রকার হার্ড সিচুয়েশন আছে সব সময় আমরা ধৈর্য ধারণ করে এটা পড়ি। যদি, তাহলে আমি হচ্ছি ধৈর্য ধারণকারী। তখন ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা আমাকে উপহার কি দিচ্ছেন? বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া, রহমত, বরকত সবকিছু। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এখন জিন্দেগিতে আমি যদি আল্লাহ প্রদত্ত হেদায়েত পেয়ে যাই, আমার কি আর কিছু দরকার আছে বলেন? কিচ্ছু দরকার নাই। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ইন্নামা, ইন্নামা এটাকে আরবিতে বলা হয় হারফে হাসর। হাসর মানে হচ্ছে সীমাবদ্ধ করা। যে যারা ধৈর্য ধারণ করবে একমাত্র তাদের জন্যই পুরস্কার। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল যারা আছেন তাদেরকে অপরিসীম, অপরিমিত পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন।
এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা মিন আজমিল উমুর। ওয়ালামান সাবারা, যে ব্যক্তি সবর করবে, ওয়া গাফারা, এবং ক্ষমা করে দিবে তার সাথে তার উপর একজন মানুষ জুলুম করেছে বা তাকে কষ্ট দিয়েছে, হ্যাঁ, তার কারণে সেই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে এবং ক্ষমা করে দিবে, ইন্না যালিকা মিন আজমিন উমুর, এটা অনেক বড় একটা বিষয়, দৃঢ় সংকল্পের কাজ। ইন্না যালিকা, নিশ্চয় এটা, লামিন আজমিল উমুর, বড় বড় যে সকল কাজ আছে, মানে যে অনেক বড় দিলের কাজ, এই বড় দিলের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করে ক্ষমা করে দেয়া। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। তো আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করার সূরত হচ্ছে দুইটা। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 153 নম্বর আয়াত, যেখানে লেখা আছে ইস্তাঈনু, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। কিভাবে প্রার্থনা করবে সাহায্য? বিস-সাবরি, আগে ধৈর্য ধারণ করে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এখন দুনিয়াবি লাভের কারণে আমি সবর না করার অপশন আমার কাছে আছে। আমি চাইলে সবর নাও করতে পারি, কিন্তু আমি যদি আল্লাহকে আমার সাইডে চাই, আল্লাহকে আমার পাশে চাই, তাহলে আমার পাশে চাইতে হলে আমার জন্য সবর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো এই হচ্ছে কিছু আয়াত এই সবর সংক্রান্ত। এখন আমরা একটু হাদিসের দিকে যাই। হাদিস আন আবি মালিক হারিস ইবনে আসিম আল আশআরি, যিনি হাদিস বর্ণনা করছেন ওনার নাম হচ্ছে হারিস ইবনে আসিম, আল্লাহ রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু আনহু। ওনার উপাধি হচ্ছে আবু মালিক। তো যিনি হাদিস বর্ণনা করছেন তার নাম কি? তার নাম হচ্ছে হারিস ইবনে আসিম। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যখনই আল্লাহ রাসূলের নাম আসবে আমরা যাতে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি আর কি। আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুর পবিত্রতা, শাতরুল ঈমান। শাতরুন শব্দের অর্থ কি? দুইটা অর্থে ব্যবহৃত হয়। শাতরুনের এক অর্থ হচ্ছে অর্ধেক, আরেক অর্থ হচ্ছে অংশ, মানে বড় একটা অংশ। তো আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ বা পবিত্রতা ঈমানের অর্ধেক। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়ালহামদুলিল্লাহ, এবং আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, তামলাউ পরিপূর্ণ করে দেয় মিজান, পাল্লাকে। প্রথম বাক্যটার দিকে একটু খেয়াল করি। আত-তুহুরু পবিত্রতা, শাতরুল ঈমান ঈমানের বড় একটা অংশ বা ঈমানের অর্ধেক। বলবেন কিভাবে? দেখেন, আমি যদি পবিত্রতা অর্জন না করি, পবিত্রতা অর্জনের দুইটা প্রকার। একটা প্রকার হচ্ছে ছোট পবিত্রতা, যারা আমাদের 1-2 বছর আগে আমি ফিকহের কোর্স পড়াইছিলাম যখন, তখন যারা করছেন তাদের মনে থাকার কথা, বা আপনাদের অনেকেরই জানা থাকার কথা, যে পবিত্রতা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা, আরেকটা হচ্ছে বড় অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা। ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা মানে কি? যেটা হচ্ছে মনে করেন অজুর মাধ্যমে যেটা সেরে নেওয়া হয়। আর বড় পবিত্রতা যেটার জন্য হচ্ছে গোসল আবশ্যক হয়, গোসল করতে হয়। তো এখন একজন মানুষের মনে করেন ছোট পবিত্রতা বা বড় পবিত্রতা অর্জন করতে হবে। এই মানুষটা যদি না অর্জন করে, তাহলে দেখবেন তার ইবাদতের অনেকাংশই হবে না। সেই ব্যক্তির যদি গোসল ফরজ থাকে, সে যদি মনে করেন আমি গোসল করব না, তাই নামাজ আদায় করতেছে, নামাজ হবে না, কোরআন তেলাওয়াত করতেছে, গুনাহের কাজ করতেছে, সে তাওয়াফ করতে গেছে, তাওয়াফ হবে না, হজ করতে গেছে, হজ হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে এহরাম বেঁধেছে, ওই অবস্থায় সে গিয়ে চিন্তা করছে যে আমি এহরাম বেঁধে ফেলবো, নাপাক নাপাক অবস্থায়, সে ভুল কাজ করতেছে। তো এই জন্য দেখা যায় পবিত্রতা আমাদের ইমানের অনেক বড় একটা অংশ। তো এই ইমানের পবিত্রতা, এটার আবার দুইটা ব্যাখ্যা থাকতে পারে। একটা হচ্ছে বাহ্যিক যে বিষয়গুলোর কথা এখন বললাম এটা, আর আরেকটা হচ্ছে ইমানের নূর, যেটা ইমানের পবিত্রতা, শিরিক মুক্ত ইমান। তো ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক। এরপরে ওয়ালহামদুলিল্লাহ, আমরা যে তাসবিহ পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই আমরা যখন আলহামদুলিল্লাহ বলি, তামলাউল মিজান, এই আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে আমাদের যে আমলনামাগুলো ওজন করবেন, যেই পাল্লা দিয়ে, এটাকে বলা হয় মিজান। তো এই মিজানকে পরিপূর্ণ করে দেয় কিভাবে? এর পরের লাইনে বলছেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ আও তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। অন্য হাদিসে এসেছে যে বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, সমস্ত পবিত্রতা আল্লাহ তাআলার জন্য, যখন বলে সুবহানাল্লাহ, তখন এই পাল্লার অর্ধেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিয়ে ভরিয়ে দেন। এরপরে বান্দা যখন আবার বলে আলহামদুলিল্লাহ, তখন বাকি যে অর্ধেক আছে, এই অর্ধেকটা পাল্লার আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরিয়ে দেন। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এরপরে বলছেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এরপরে বান্দা যখন আবার কন্টিনিউ করতে থাকে, তখন আকাশ এবং জমিনের মাঝখানে যে জায়গাগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাগুলো সওয়াব দিয়ে ভরিয়ে দেন। এমন বলবেন সুবহানাল্লাহ, এত সওয়াব!
তাহলে তো আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে বসে থাকলে হলো, আমার তো সবকিছু পরিপূর্ণ হয়ে গেছে, আর তো এত কষ্ট করে নেকি টিকির দরকার নাই। প্রিয় বোনেরা, বিষয়টা এরকম নয়। আবার যখন আমরা আমাদের কবিরা গুনাহ কোনটা হয়ে যায়, তখন আমাদের এগুলো আবার ঝরে পড়তে শুরু করে। তো এই জন্য এই ছোট ছোট কাজ কিন্তু সওয়াব বেশি, এই কাজগুলো আমরা রেগুলারলি যাতে অভ্যস্ত করে নেই নিজেদেরকে পড়তে। রান্না বান্না করতেছেন, মনে মনে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু জপলেন। কোথাও যাচ্ছেন, হেঁটে 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 আপনি অন্যমনস্ক হয়ে আসেন, তো অন্যমনস্ক হওয়ার ক্ষেত্রে একটু মনস্কটা আপনি একটু তাসবিহ পরে পরে একটু হাঁটলেন। আপনি অন্য কোনো কাজ করছেন, অফিসে কাজ করছেন বা আপনার ব্যবসা বাণিজ্য বা যদি আপনি কাজের সাথে জড়িত হয়ে থাকেন, যেটাই আছেন একটু ফ্রি সময় পেয়েছেন যে আপনি রিল্যাক্স করতেছেন, তো রিল্যাক্স করেন, রিল্যাক্সের পাশাপাশি আপনি একটু পড়ে নিলেন। তো আমরা মনে করি কি এই তাসবিহগুলো শুধুমাত্র নামাজের পরের জন্য বরাদ্দ, বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা চাইলে যে কোনো সময় এগুলোর একটু প্র্যাকটিসটা করতে পারি। এই প্র্যাকটিসটা ছোট্ট বিষয়, এজন্য বুখারীর সর্বশেষ যে হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি বাক্য কিন্তু আল্লাহ তাআলার, দুটি শব্দ বা বাক্য যেটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু এই দুটা ছোট বাক্য হলো এটার ওজনটা অনেক বেশি। আমরা বলছিলাম ছোট ছোট জিকির, আল্লাহ আল্লাহ রাসূল বলছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি বাক্য, দুটি শব্দ আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। খাফিফাতানি ফিল লিসান বা খাফিফাতানি আলাল লিসান, মুখের মধ্যে সেটা হচ্ছে খুবই সফট, পড়তে কষ্ট লাগে না, ছোট ছোট বিষয়। কিন্তু সাকিলাতানি ফিল মিজান, পাল্লার মধ্যে দুইটাই খুব ভারী। এই দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই ছোট ছোট তাসবিহগুলো আমাদের রেগুলার প্র্যাকটিসে আমরা যদি এগুলো নিয়ে আসতে পারি, আমাদের জন্য অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলছেন ওয়াসসালাতু নূরুন, সালাত হচ্ছে জ্যোতি, নূর মানে হচ্ছে জ্যোতি। আর আলোর যে আলো এবং জ্যোতি দুইটার মধ্যে পার্থক্য কি? আলোটা হচ্ছে স্বাভাবিক যে কোনো লাইট, যে কোনো প্রকারের একটু আলোকে আলো বলে, কিন্তু নূর হচ্ছে যে আলোর মধ্যে এটার দ্যুতিটা খুব বেশি থাকে, পাওয়ারটা বেশি থাকে। ওয়াসসালাতু নূরুন, সালাত হচ্ছে আমাদের আমলের নূর। ওয়াসসাদাকাতু বুরহানুন, এবং আল্লাহ রাস্তায় সাদাকাহ করা এটা হচ্ছে প্রমাণ। ওয়াসসাবরু দিয়াউন, এবং ধৈর্য ধারণ করা হচ্ছে আলো। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন হয় আপনার পক্ষে প্রমাণ অথবা আপনার বিপক্ষে প্রমাণ। বলবেন পক্ষে প্রমাণ বিপক্ষে প্রমাণ এটা মানে কি? মানে হচ্ছে কোরআন আপনার প্রতি পজিটিভ, আপনার জন্য সওয়াবের কারণ, অথবা আলাইকা আপনার বিরুদ্ধে প্রমাণ, আপনার গুনাহের কারণ। বলবেন কিভাবে? আপনি কোরআন নিজের কাছে রেখেছেন, নিজে ধারণ করেছেন, কিন্তু কোরআনের হক আদায় করেন নাই। কোরআন জানেন কিন্তু নিজে প্র্যাকটিস করেন নাই। কোরআনী বিধিবিধানগুলো মেনে চলেন নাই। হ্যাঁ, এই কোরআনটা আপনার বিরুদ্ধে। আপনার কাছে কোরআন আছে কিন্তু এটা আপনার পক্ষে নয়, নট লাকা, বরং আলাইকা। আলাইকা মানে হচ্ছে কোরআন আপনার বিরুদ্ধে। আরেকজনের কাছে কোরআন আছে, সে কোরআন পড়ে, কোরআনের হক আদায় করে, কোরআনের বিধিবিধান মেনে চলে, কোরআন হচ্ছে লাকা, কোরআন তার পক্ষে। তো এই জন্য এই হাদিসটা খুবই পাওয়ারফুল এবং খুব ভার সম্পূর্ণ একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, হয় কোরআন আপনার পক্ষে নয় কোরআন আপনার বিপক্ষে। তো সম্মানিত বোনেরা, আমরা এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকি। আমাদের ঘরের মধ্যে কোরআন, এরকম হয়তো অনেক বোন আছেন মাশাআল্লাহ, রেগুলারলি কোরআন তেলাওয়াত করেন, আপনার কোরআনের হক আদায় করতেছেন, কোরআন বুঝে পড়ার চেষ্টা করতেছেন, কোরআনের বিধিবিধানগুলো নিজের জীবনে আমল করার, প্র্যাকটিস করার তুলনামূলক চেষ্টা করতেছেন। কিন্তু আমাদের হয়তো এরকম অনেক আছেন, আমাদের বাসায় আমরা কোরআন ফেলে রেখেছি, আমরা কোরআন পড়ি না। সর্বশেষ কবে কোরআন পড়ছিলাম ভুলে গেছি, হয়তো খুঁজলে দেখা যাবে লাস্ট রমাদানে। কোরআন আমাদের এখানে ময়লা পড়ে আছে, আমার এখানে রেখেছি ঠিক আছে, কিন্তু কোরআন আমি তেলাওয়াত করি না, কোরআনের সাথে আমার সম্পর্ক নাই, কোরআনের বিধিবিধান বুঝার চেষ্টা করি না, মানার চেষ্টা করি না। এই কোরআন তখন আমার বিরুদ্ধে যাবে। ঠিকই আমরা দুজনই কোরআন ক্যারি করতেছি, কিন্তু এই কোরআন একজনের পক্ষে আরেকজনের বিপক্ষে। কারণ কোরআনটা নিজের কাছে রাখার নয়, কোরআন হচ্ছে ধারণ করার জিনিস। এরপর বলা হচ্ছে কুল্লুন নাস ইয়াগদু, সকল মানুষ তারা সকালে বের হয়ে যায়, সকালে তারা বাহিরে যায়। ইয়াগদু সকাল করে, সকাল করে মানে হচ্ছে সকালে তারা বের হয়ে যায়। ফাবাইউন নাফসাহু ফামুআতিকুহা আও মুবিকুহা, তো এই বের হয়ে যখন তারা যায়, তখন তারা ফাবাইউন নাফসাহু নিজের সাথে ব্যবসা করে, নিজের আত্মার সাথে, নিজের সাথে। ফামুআতিকুহা আও মুবিকুহা, এই ব্যবসা করতে গিয়ে কখনো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে নিজেকে মুক্ত করে, অথবা নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির সম্মুখীন করে, আল্লাহর রহমত থেকে নিজেকে নিরাশ করে তার কর্মের মাধ্যমে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে আমরা সকালবেলা বের হয়ে গেছি, সকালবেলা বের হয়ে গিয়ে
আমি আমার সমস্ত কার্যক্রমগুলো আল্লাহর দিন অনুসারে পালন করলাম, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য আমি যা কিছুই করেছি আমার প্রয়োজনে করেছি, ঠিক আছে, কিন্তু নিয়তের মধ্যে রাখলাম আল্লাহ আমি যা কিছু করতেছি এটার এই অংশটা আপনি আমার আমার মাধ্যমে আপনি দিনের কাজ নেন, এটার মাধ্যমে আমি নিজেকে মুক্ত করছি, আল্লাহর রহমতের ভাগীদার করছি। কিন্তু আরেকজন মানুষ সে গেল হালালে হারামে মিশিয়ে নিজেকে একবারে একাকার করে দিল, অথবা হারামের মধ্যে নিজেকে বঞ্চিত বিছিয়ে দিল, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হলো এবং সে শাস্তির সম্মুখীন হলো। তো এই জন্য মূলত এই হাদিসটা সবরের হলেও অনেকগুলা বিষয় কাউন্ট করেছে এখানে। ওয়াসসাবরু দিয়াউন, সবর হচ্ছে আলো, এটা হচ্ছে মূলত ওই লেসনের সাথে সম্পৃক্ত, কিন্তু আল্লাহ রসুল এই হাদিসটার মধ্যে অনেকগুলো নসিহত করেছেন আমাদের জন্য। আমরা নসিহত শুনি অমুকের 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 অমুকের, কিন্তু সবচেয়ে বেস্ট নসিহত কার মানুষের মধ্যে যদি বলি তা আল্লাহ রসুলের, আর না হয় আল্লাহর। তো আল্লাহর নসিহত হচ্ছে কোরআন, আল্লাহ রসুলের নসিহত হচ্ছে হাদিস। এজন্য আমরা যাতে কোরআন এবং হাদিসটা পড়ার চেষ্টা করি। তো দেখুন এই হাদিসে কতগুলো নসিহত করেছেন। একটা হচ্ছে পবিত্রতা ইমানের অর্ধেক, এক নসিহত। 2 নম্বর নসিহত হচ্ছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এগুলা পড়ার নসিহত। পড়লে কি হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের মিজানের পাল্লা ভরপুর করে দিচ্ছেন সওয়াবের মাধ্যমে। 3 নম্বর নসিহত হচ্ছে সালাত, আলো, নূর, জ্যোতি। 4 নম্বর নসিহত হচ্ছে সাদাকাতু বুরহানুন, সাদাকাগুলো আমার জন্য প্রমাণ স্বরূপ হবে আখিরাতে। ওয়াসসাবরু দিয়াউন, 5 নম্বর নসিহত হচ্ছে সবর করা হচ্ছে আলো। 6 নম্বর নসিহত হচ্ছে ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন হয় তোমার পক্ষে থাকবে অথবা কোরআন কোরআন তোমার বিপক্ষে থাকবে। নসিহত হচ্ছে কোরআন যাতে আমাদের পক্ষে থাকে এজন্য চেষ্টা করা। 7 নম্বর হচ্ছে নিজেকে আল্লাহ তাআলার রহমতের ভাগীদার করা, আল্লাহ তাআলার রহমতের ভাগীদার হয়ে নিজেকে মুক্ত করা, নিজেকে আল্লাহ তাআলার রহমত থেকে যাতে আমরা বঞ্চিত না করি। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। 26 নম্বর হাদিস, আন আবি সাঈদ সাদ ইবনে মালিক আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, হাদিস বর্ণনা করছেন যে সাহাবী, ওনার নাম হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, অত্যন্ত বিখ্যাত সাহাবী। আন্না নাসাম মিনাল আনসার সাআলু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা নাই, যে আনসার, আনসার কারা, মুহাজির কারা, আনসার কারা? আনসার মানে হচ্ছেন যারা মদিনায় বসবাস করতেন, আর মুহাজির হচ্ছে যে যারা মক্কায় বসবাস করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন যে তোমরা মক্কা ত্যাগ করে চলে যাও, তখন তারা দ্বীনের প্রয়োজনে তারা যে হিজরত করে চলে গিয়েছিলেন তাদেরকে বলা হতো মুহাজির। তো আন্না নাসাম মিনাল আনসার, আল্লাহ রসুলের আনসারী সাহাবীদের মধ্য থেকে একজন, অর্থাৎ তিনি মদিনারই বাসিন্দা ছিলেন। সাআলু রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের কাছে সোয়াল করলেন। এই সোয়ালটা মানে হচ্ছে প্রশ্ন করা নয়, এই সোয়ালটা মানে হচ্ছে কিছু চাইলেন। ফাআতাহুম, চাওয়ার পর আল্লাহ রসুল তাকে দান করলেন। সুম্মা সাআলু, এরপর এই ব্যক্তি সাআলুহু, তারা আবার চাইলেন। ফাআতাহুম, আল্লাহ রসুল তাদেরকে আবার দিলেন। হাত্তা নাফিদা মা ইনদাহু, এমত অবস্থায় তার কাছে যা কিছু ছিল তিনি সমস্ত সবকিছু দিতেন, তারা চাইলেও আল্লাহ রসুল দিতে থাকলেন। ফাকালা লাহুম হিনা আনফাকা কুল্লা শাইইন বিয়াদিহি, তারপর আল্লাহ রসুল যখন সমস্ত সব কিছু ব্যয় করে ফেললেন, তখন আল্লাহ রসুল তাদেরকে বললেন, মা ইয়াকুন ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহ, এরকম হবে না যে আমার কাছে কোনো কল্যাণকর জিনিস আসছে আর আমি সেটা তোমাদেরকে দিব না, এরকম না। মানে আমার কাছে কোনো কিছু আসলে আমি সেটা তোমাদেরকে দিব। তবে একটা কথা জেনে রাখো, মাই ইয়াস্তাফিফ ইউআফিহুল্লাহ, মাই ইয়াস্তাফিফ, যে ব্যক্তি নিজেকে মানুষের কাছে চাওয়া থেকে মুক্ত রাখে, আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখেন। অথচ সে নিয়ত করেছে যে না, আমি মানুষের কাছে চাইবো না, আমি যত কষ্টেই থাকি মানুষের কাছে আমি সওয়াল করবো না, তার এই মেন্টালিটির উপর আল্লাহ তাআলা তাকে ওই তৌফিক দান করেন যে তাকে আল্লাহ তাআলা মানুষের কাছে চাওয়ার মতো অবস্থায় রাখেন না। ওয়ামাই ইয়াস্তাগনি ইউগনিহিল্লাহ, যে ব্যক্তি অমুখাপেক্ষী থাকতে চায়, অমুখাপেক্ষী মানে হচ্ছে আল্লাহ থেকে অমুখাপেক্ষী এরকম না, মানে কোনো মানুষের মুখাপেক্ষী হতে চায় না। গানি, আমরা যে বলি না ধনী, ধনী শব্দের আরবি শব্দ হচ্ছে গানি। গানি মানে হচ্ছে অমুখাপেক্ষী, মানে তার সম্পদের প্রয়োজন নাই এই টাইপের আর কি, ডিপেন্ডেন্ট না অন্য কারোর উপর। সো ওয়ামাই ইয়াস্তাগনি, যে ব্যক্তি অমুখাপেক্ষী থাকতে চায় অন্য কোনো মানুষ থেকে, ইউগনিহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে অমুখাপেক্ষী রাখেন। এজন্য আমাদের স্বভাবের মধ্যে যাতে সোয়াল করার অভ্যাস না থাকে। আমি মানুষের কাছে চাইলাম, ভাই আমি একটু বিপদে আছি, একটু সহযোগিতা করুন। আর ঠিক আছে, একজন মানুষ বিপদে আছেন, অন্যভাবে চেষ্টা করেছেন, পাচ্ছেন না, তারপরে ক্ষণিকের জন্য একটু সহযোগিতা, এটা ঠিক আছে, কিন্তু এটাকে আদত বানিয়ে ফেলা, রেগুলার জীবনের একটা অংশ, যে চলক, এটা যাতে না হয়। কারণ এরকম হলে আল্লাহ তাআলাও মানুষকে ওই অবস্থার মধ্যেই রেখে দেন। ওয়ামাই ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
যে কোনো সিচুয়েশনে আমরা বলি যে এত হার্ড সিচুয়েশন কিভাবে ধৈর্য ধারণ করবো। ধৈর্য ধারণ করার পদ্ধতি হচ্ছে যে হ্যাঁ, হার্ড সিচুয়েশন আমাদের সবার জীবনেই কম বেশি আছে, এবং আল্লাহ তাআলা তো বলেছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো। তো আল্লাহ তাআলা পরীক্ষা করা নিশ্চিত, হার্ড সিচুয়েশন লাইফের মধ্যে আসবে। কিন্তু যদি আমি চিন্তা করি যে না, আল্লাহ আপনি বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে, সুতরাং আমি ধৈর্য ধরলাম। আপনি যখন ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিবেন। এবং এটা আমি দেখেছি, আমার আশেপাশে এমন মানুষও আছেন, অনেক অনেক বড় বড় লোক, কিন্তু একজন মানুষ যদি তার সাথে বাইরে থেকে দেখা করে, বুঝতেই পারবে না যে উনার এই পরিমাণ রোগ আছে। আবার ঠিকই সেম লেভেলের লোক আরেকজনের থাকলে দেখা যাবে সে মোটামুটি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে, মানে সকালে একবার বিকালে একবার, অবস্থা খারাপ। তাহলে দুইজন মানুষের মধ্যে পার্থক্য কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে সবরের ক্ষেত্রে। তো আল্লাহ রাসূল বলছেন ওয়ামাই ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ওয়ামা উ'তিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসাআ মিনাস সাবরি, তবে এখানে কথা হচ্ছে যে ওয়ামা উ'তিয়া খায়রান আহাদুন আতাআন খায়রান, আল্লাহ তাআলা কোনো মানুষকে এরকম কোনো কল্যাণ, এর চেয়ে বেস্ট কোনো কল্যাণ দেননি মিনাস সাবরি, সবরের চেয়ে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল দান করেছেন, এই সকল দানের যদি আমরা একটা সিরিয়াল করি যে আল্লাহ এই দান করার মধ্যে এই বেস্ট আইটেম কোনটা, এই বেস্ট আইটেম হচ্ছে আস-সাবর, ধৈর্য ধারণ করা। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে কোনো ব্যক্তিকে এমন কোনো দান দেওয়া হয়নি যা ধৈর্য অপেক্ষা উত্তম বা প্রশস্ত বা বিস্তর এরকম কিছু হতে পারে। ওয়ামা উ'তিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আ'সা মিনাস সাবর, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন যে আল্লাহ আপনাকে আমাকে জীবনে কত কি দিয়েছেন, এই সবগুলা জীবন, যা কিছু তিনি দান করেছেন, এই সমস্ত সবকিছু তো আল্লাহর। আপনি বলবেন না এটা তো আমার, কিভাবে আপনার হতে পারে? আমরা তো আমাদের জানমাল বিক্রি করে দিছি। আপনি আমি কি মনে করছি আপনার শরীর, আপনার দেহ, এগুলো আপনার, আমার দেহ আমার? না, আমি তো বিক্রি করে আসছি। বলবেন কোথায় দলিল কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইশতারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিয়েছেন, আল মুমিনিন, মুমিনদেরকে, মুমিন আমাদেরকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। আমাদের থেকে কি কিনলেন? বিআনফুসাহুম, তাদের আত্মা, তাদের প্রাণ, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের সম্পদ। কিসের মাধ্যমে? বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় তাদের জন্য জান্নাত থাকবে। এখন আপনি যদি মনে করেন না আমার জান্নাত লাগবে না, তাইলে আপনার প্রতি আমার কোনো কথা নাই। আপনি, ঠিক আছে, আপনি আপনার জন্য। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আর যাই হোক জান্নাত আমার লাগবে, জান্নাত আমার লাগবে, হলে আমরা বিকৃত পণ্য, আমরা আমাদের কিচ্ছু মালিক না। আল্লাহর দয়াটা দেখেন, আল্লাহর কাছে আমরা নিজেদেরকে বিক্রি করে আসছি। আল্লাহ আমাদের কাছে আমাদেরকে বানিয়েছেন, তিনি তো আমাদেরকে না কিনলেও পারতেন। কেন কিনবেন? তিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা। কিন্তু তারপর আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে বললেন ঠিক আছে, আমি তোমাদেরকে বানাইছি তো কি হয়েছে, তোমাদেরকে আমি কিনলাম। এবং এরকম না যে আমার কোন একজন বন্ধু বিপদে পড়ছে, এখন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কিছু একটা বিক্রি করবে, আমি চিন্তা করলাম সুযোগে একটু নেই 10 টাকার জিনিস, আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি যদি বিক্রি করতেই চাও আমি 3 টাকা দিব, কিন্তু মূলত জিনিস 10 টাকার, এরকম নয়। আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমাদেরকে আমি কিনতেছি। কি দিয়ে কিনতেছি? তোমাদের জীবনের সবচেয়ে প্রয়োজন শান্তির জীবন, এই শান্তির জীবন কোথায়? জান্নাতে। এই জান্নাত দিয়ে তোমাদেরকে আমি কিনতেছি। এখন যদি মনে করো যে না আমি বিকৃত হব না, ঠিক আছে, জান্নাত যদি মনে করো তোমার লাগবে না, ওকে। কিন্তু আমরা তো মনে করি আমাদের জান্নাত সবকিছুর পরে দরকার। তো সবকিছুর পরে যদি আমাদের জান্নাত দরকার হয়, তাহলে আমরা হচ্ছে বিকৃত পণ্য। তারপরও আল্লাহ তাআলা কি দয়াটা করছেন দেখেন, আমাদেরকে কিনে নিয়েছেন বেস্ট কিছু দিয়ে, তারপরও বলছেন ঠিক আছে এগুলো আবার তোমাকে ফিরাই দিচ্ছি, তুমি তোমার কাজে ব্যবহার করতে পারো। এখন আমার, যেগুলোর আমি মালিক না, এগুলা ব্যবহার করতে গিয়ে আমরা এমন ব্যবহার করছি, এগুলা যে আমার না, এগুলা যে আরেকজন মালিক আছেন সেটাই ভুলে গেছি, মালিককেই ভুলে গেছি, মালিককেই স্বীকার করছি না ঠিক মতো। যাই হোক, কথা থেকে অন্যদিকে চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাকে আমার জীবনে, আপনার জীবনে যা কিছু দিয়েছেন, এই দেয়া সকলগুলা বিষয়কে আমরা যদি সিরিয়াল করি, সিরিয়াল করে যদি আমরা বুঝতে চাই যে আল্লাহ আপনি আমাকে বেস্ট যে আইটেমগুলো দিয়েছেন, এই আইটেমগুলো কি? ওয়ান অফ দ্যাম, এই বেস্ট আইটেমগুলোর একটা হচ্ছে আস-সবর,
আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। 27 নম্বর হাদিস। عن أبي يحيى সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু। হাদিস বর্ণনা করছেন যে সাহাবী, ওনার নাম হচ্ছে সুহাইব ইবনে সিনান। তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিনিন, মুমিনদের একটা বিষয় খুব আশ্চর্যজনক। আজাবান মানে হচ্ছে আশ্চর্যজনক, আমরুন মানে হচ্ছে বিষয়, আমার কোন অর্থে আদেশ অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এখানে বিষয় অর্থে। আল মুমিন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের এই বিষয়টা তো খুবই আশ্চর্যের। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, ইন্না নিশ্চয়, আমরাহু তার প্রত্যেকটা জিনিস, কার প্রত্যেকটা জিনিস? মুমিনের, মানে মুমিনের প্রত্যেকটা জিনিস, কুল্লাহু যা আছে, খাইরুন তার প্রত্যেকটা জিনিসই কল্যাণ। কিভাবে? লাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এবং এই কল্যাণটা অন্য কারোর জন্য নয়, শুধুমাত্র মুমিনদের জন্য। ইন আসাবাতহু, কিভাবে কল্যাণ আসতেছে, যে ইন আসাবাতহু সাররা শাকারা, যখন সে খুশি অবস্থায় থাকে, আনন্দে থাকে, ভালো অবস্থায় থাকে, তাকে যখন সুখ পেয়ে বসে, শাকারা, তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে। এবং বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাকানা খাইরান লাহ, এটা তার জন্য অত্যন্ত ভালো। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি আরো বাড়িয়ে দেব। তাহলে আমরা যখন ভালো অবস্থায় আছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ আরো বাড়িয়ে দিচ্ছেন, খাইরান লাহ, এটা আমার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতহু দাররা, আর সে যদি কষ্টে পড়ে যায়, মুসিবতের মধ্যে থাকে, হ্যাঁ, খারাপ অবস্থায়, খারাপ সময়ের মধ্যে থাকে, কষ্টে আছে, সাবারা, তখন সে ধৈর্য ধারণ করে। ফাকানা খাইরান লাহ, ধৈর্য ধারণ করো, এটাও কল্যাণ। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন জীবন কল্যাণ মুক্ত হতেই পারে না। ভালো অবস্থায় আছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, খারাপ অবস্থায় আছেন, সবর করেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো যেন আল্লাহ রাসূল আমাদেরকে ধরে ধরে কানে মলে মলে আমাদেরকে বলতেছেন, এই কি সমস্যা তোর, কি সমস্যা, মনে করে এটা নাই, ওটা নাই, এই নাই, সেই নাই, এই প্রবলেম, সেই প্রবলেম। ভালো অবস্থায় আসো, শুকরিয়া আদায় কর, ভালো তোর কাজ। খারাপ অবস্থায় আসো, ওয়াইন আসাবাতহু দাররা সাবারা, খারাপ অবস্থায় আসো, ধৈর্য ধারণ করো, কানা খাইরান লাহ, এটা তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। তার মানে এই হাদিস থেকে আমরা কি শিখলাম, যে মুমিনের জীবন পুরাটাই হচ্ছে কল্যাণকর। এই কল্যাণকরটা কিভাবে, যে যে অবস্থায় থাকি এটা সওয়াব থেকে খালি নয়, শুধুমাত্র নিয়তটা প্রয়োজন আমাদের। এই সমস্ত সবকিছু কি, ওই যে 1 নম্বর অধ্যায়ে আমরা পড়েছিলাম আল ইখলাস বা নিয়্যাহ যেটা আছে, একজন মানুষ কষ্টের মধ্যে আছে, সে ঠিকই কষ্টকর জীবন যাপন করতেছে, আর আরেকজন মানুষ কষ্টে আছে, সে করলো, আল্লাহ আপনি আমাকে কষ্টে রেখেছেন, আমি সবর করতেছি। দুজন মানুষই কষ্টে আছে, কিন্তু এই নিয়তটা করার কারণে সেই ব্যক্তি তার পুরা কষ্টের সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা করে নিচ্ছে সওয়াবের মাধ্যমে। সুবহানাল্লাহ। 28 নম্বর হাদিস। عن انس رضي الله عنه, আল্লাহ রাসূলের খাদিম আনাস রাদিয়াল্লাহু আনহু, বেশ প্রসিদ্ধ সাহাবী, তিনি বর্ণনা করছেন, লাম্মা সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাকুলা মানে হচ্ছে কোনো কিছু ভার হওয়া, তো এখানে ভার হওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে যখন আল্লাহ রাসূলের উপর তার অসুস্থতাটা অত্যন্ত ভার হলো, মানে তাকে অসুস্থতা যখন খুব মারাত্মকভাবে পেয়ে বসলো, জাআলা ইয়াতাগাশশাহুল কারব, এমন একটা অবস্থা যে আল্লাহ রাসূলকে তার অসুস্থতা একবারে গ্রাস করে ফেলছে, একবারে মানে পেয়ে বসছে আর কি, যেটা আমরা বলি আর কি, আল্লাহ রাসূলকে একবারে অসুস্থতা ছাড়ছেই না, ধরে বসছে। ফাকালাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের সম্মানিতা কন্যা, তার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে বললেন, ওয়া কারবা আবতাহ, হে আবতাহ মানে হচ্ছে হে পিতা, আপনার প্রতি অসুস্থতা আপনাকে খুব বেশি কষ্ট দিচ্ছে। আহ আহ আব্বাজান, আপনার কষ্ট, এই টাইপের আর কি। ওয়া কারবা, কষ্ট, ইবতাহ, ও আব্বা। ফাকালা লাইসা আলা আবিকা কারবুন বা'দাল ইয়াউম, আল্লাহ রাসূল বললেন, তোমার আব্বার উপর আজকের পর আর কোনো কষ্ট থাকবে না। লাইসা আলা আবিক, তোমার আব্বার উপর থাকবে না কারবুন, কোনো কষ্ট, বা'দাল ইয়াউম, আজকের পর। তার মানে কি, আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে আল্লাহ রাসূলের যাওয়ার সময় হয়ে গেছে। ফাকালা লাইসা আলা আবিকা কারবুন বা'দাল ইয়াউম, তোমার পিতার প্রতি আর কোনো কষ্ট থাকবে না আজকের পরে। ফালাম্মা মাতা, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, কালাত, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া আবতা আজাবা রাব্বান দাআহ, আব্বাজান, আজাবা রব্বান, তিনি রবের ডাকে সাড়া দিয়েছেন, দাআহ, যখন রব তাকে ডেকেছেন। সুবহানাল্লাহ।
সম্মানিত বোনেরা, জিন্দেগি এমন ভাবে গড়া দরকার যে আমার রব আমার সাথে সাক্ষাৎ করতে চান, আমার রব আমার সাথে সাক্ষাৎ করতে চান। আহাব্বাল্লাহু লিকাআহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন, পছন্দ করেন। জীবনটা এমন যাতে বানাতে পারি আমরা, এমন যাতে না হয় আমাদের জীবনটা জাস্ট একটা ফর্মালিটি হয়ে গেল। এমন জাস্ট দুনিয়া থেকে যাওয়া দরকার দেখে আজরাইল আমাকে, যে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এই জন্য দুনিয়া থেকে যেতেই হবে, আজরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই হিসাবে আমি মরে যাচ্ছি। এরকম যদি হয়, জীবন মিনিংফুল থাকবে না, বরবাদ সমস্ত সবকিছু। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আমি ক্ষতিগ্রস্ত। এবং এই অধিকাংশ মানুষ এই ক্ষতিগ্রস্ততার পেছনে। এজন্য আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষজন ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। তবে হ্যাঁ, কিছু মানুষ ক্ষতির বাইরে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের বিশুদ্ধ ঈমান আছে, সৎ আমল করতেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। তো এজন্য হাদিসে এই কথাটা থেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, বলছেন আজাবা রাব্বান দা, রব তাকে ডেকেছেন, তিনি তার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইয়া আবাতা জান্নাতুল ফিরদাউসি মাওয়া, হে পিতা, জান্নাতুল ফিরদাউস মাওয়া, জান্নাতুল ফিরদাউস তার বাসস্থান হচ্ছে। ইয়া আবাতা ইলা জিবরিল নানআ, হে আব্বা আপনি চলে গেছেন, আমরা জিব্রাইলকে বলে দেব। ফালাম্মা দাফিনা, ফালাম্মা দুফিনা হবে, দালের এটা sorry, ভুলে চলে গেছে। ফালাম্মা দুফিনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করে দেয়া হলো, قالت ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন মানুষদেরকে, আতাবাত আনফুসুকুম আন তাহসু আলা রাসূলিল্লাহ আত-তুরাব, তোমরা যখন আল্লাহ রাসূলের উপর মাটি দিচ্ছিলে তোমাদের কি কষ্ট হচ্ছিল না? আতাবাত আনফুসুকুম, তোমাদের কি ভালো লাগছিল? আন তাহসু আলা রাসূলিল্লাহ আত-তুরাব, যখন তোমরা আল্লাহ রাসূলের উপর, তাহসু মানে হচ্ছে কোনো কিছু নিক্ষেপ করা, তোমরা যখন কোনো কিছু নিক্ষেপ করতেছিলে আল্লাহ রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের উপর, আত-তুরাব, তুরাব মানে হচ্ছে মাটি। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। তো এটা সবরের সাথে কিভাবে সম্পৃক্ত দেখেন। আল্লাহ রাসূল যখন অসুস্থ ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কষ্টটা অনুভব করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো অনেক কষ্টে আছেন। আল্লাহ রাসূল বললেন সমস্যা নেই, আজকের পর আর কষ্ট থাকবে না, সাবার। এরপর আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার চোখ দিয়ে পানি পড়েছে, কিন্তু মাতম করেন নাই। এজন্য বলেছেন, তিনি সবর করে বলেছেন রব ডেকেছেন, রবের ডাকে চলে গেছেন। দুনিয়া থেকে চলে গেছেন ঠিক আছে, কিন্তু জান্নাতুল ফেরদাউস তার আবাসস্থল, আমরা জিব্রাইলকে সেটা জানিয়ে দিব। হ্যাঁ, মানুষ হিসেবে ফিলিংস আসাটা স্বাভাবিক। এই ফিলিংসটা হচ্ছে হাদিসের শেষ লাইন। যারা আল্লাহ রসুলকে দাফন করতেছিলেন তাদেরকে জিজ্ঞেস করলেন যে যখন তোমরা আল্লাহ রসুলকে দাফন করতেছিলে তখন তোমাদের কি কষ্ট হচ্ছিল কিনা? চিন্তা করেন একটু, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার পুরা জিন্দগিটা আমাদের জন্য ব্যয় করে গেছেন, এই মানুষটা আপনার হাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, যার জন্য আমাদের সমস্ত সবকিছু উৎসর্গিত, যার জন্য আমরা বলি ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আমি নিজে, আমার পিতা, আমার মাতা, সমস্ত সবকিছু আপনার জন্য উৎসর্গিত। সেই মানুষটাকে আপনি দাফন করবেন, সেই মানুষটার উপর আপনি মাটি পেশ করবেন। তো এটা হচ্ছে মানুষের একটা ফিলিংস, ধৈর্যের মাঝ দিয়ে মানুষের কষ্ট আসে, এটা প্রকাশ হয়, এটা স্বাভাবিক। 29 নম্বর হাদিস, عن أسامة ابن زيد ابن حارثة, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিলেন, ওনার নাম হচ্ছে যায়েদ ইবনে হারিসা। এই যায়েদ ইবনে হারিসার সন্তানের নাম হচ্ছে উসামা, উসামা ইবনু যায়েদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রোম সাম্রাজ্যের বিরুদ্ধে, বা বিশেষ করে যারা যাকাত অস্বীকার করতেছিল এবং যারা হচ্ছে মুরতাদ হয়ে যাচ্ছিল, দিন থেকে বের হয়ে যাচ্ছিল, তারা একটা চক্রবদ্ধ হয়ে
আল্লাহ রাসূলের ইন্তেকালের পর ইসলামিক স্টেটের উপর তৎকালীন মদিনার যে স্টেটটা ছিল সেটার মধ্যে আক্রমণের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তো শেষ দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে অ্যাপয়েন্ট করেছিলেন যে তার নেতৃত্বে আহ, একটা সৈন্যবাহিনীর টিম যাবে। তো এর মধ্যে তো আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। তো আল্লাহ রাসূল ইন্তেকাল করার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। খলিফা হওয়ার পর অনেক সাহাবায়ে কেরাম, বিজ্ঞ বিজ্ঞ সাহাবী যারা আছেন, তারা আবু বকরকে পরামর্শ দিলেন যে আমরা এই অবস্থায় কি এই অভিযানটা পরিচালনা করব। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহ রাসূল যেটার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে গেছেন সেটা আমি পরিবর্তন করতে পারি না। তো দেখেন, আমরাও আল্লাহ রাসূলের উম্মত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের উম্মত। তিনি কেন সিদ্দিকে আকবর, তিনি কেন আল্লাহ রাসূলের বন্ধু, আর আমরা কেন ওই পর্যায়ে আমাদের যাওয়ার ক্ষমতাই নাই, এটা যখন আমরা তার জীবনের দিকে তাকাবো তখন আমাদের কাছে এগুলো দীপালোকের ন্যায় স্পষ্ট হয়। কি একটা টেনশনের অবস্থা! এখন মনে করেন এই যে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার পর আমরা বাংলাদেশের মানুষের মেন্টালিটি কি, ভাই যাই হোক, আচ্ছা ঠিক আছে সরকার পরিবর্তন হয়েছে, এখানে দেশে ক্রাইসিস চলতেছে, টাকা পয়সা সবকিছু মান কমে গেছে, সব জিনিসপত্রের দাম বেশি, এমত অবস্থায় আর কোনো ভেজাল নিজেকে জড়ানোর দরকার নেই, আপাতত একটু শান্ত থাকো, ঠিক আছে এগুলো একটু ম্যানেজ করি, এরকমই হচ্ছে মানুষের চিন্তা। এখন যদি বলে যে না ঠিক আছে বাংলাদেশে একটা দেশের সাথে লড়াই লেগে যাই, আমরা যেহেতু হাসিনা চলে গেছে, এখন আমরা মিয়ানমারের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম রোহিঙ্গা ইস্যুতে, রোহিঙ্গাদের নিতেই হবে, এটা আমরা করতে যাবো না। কেন যে না, একটা দেশ এমনি লক্কর অবস্থা কি হয় না হয়। তো আল্লাহ রসুল যিনি সমস্ত সবকিছু করেছিলেন, তার তিনি দুনিয়া থেকে চলে গেছেন, এখন ইসলামিক স্টেটের কি হবে না হবে এটার একটা চিন্তার বিষয়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূল যেটা দিয়ে গেছেন কোনো পরিবর্তন হবে না। তো আমরা ঠিক আছে অভিযান পরিচালনা করেন, কিন্তু উসামা ইবনে যায়েদ ভেরি ইয়াং বয়, একেবারে মানে জাস্ট টিনেজ থেকে যৌবনে পা দেয় একটা অবস্থা, তারকে সেনাপতি না বানিয়ে এখানে অনেক ভালো ভালো বড় বড় সাহাবী বাহিনীতে আছেন, তাদের কাউকে একজন বানান। উমর রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শটা দিলেন আবু বকরকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর, উসামাকে আল্লাহ রসুল সেনাপতি বলে গেছেন, তুমি কি আল্লাহ রসুলের এই কথাকে ডিঙ্গিয়ে অন্য কাউকে সেনাপতি বানাতে চাও? ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে কেঁদে দিয়েছিলেন। তিনি হচ্ছেন আবু বকর। তো সেই উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করছেন। পরবর্তীতে কথায় কথা টেনে নিয়ে আসে, উসামা ইবনু যায়েদের নেতৃত্বেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন অমুক জায়গায় সৈন্যবাহিনী সমাগম হবে, যারা অংশগ্রহণ করতে চান সবাই যাতে অংশগ্রহণ করেন। সবাই দলে দলে গিয়ে অংশগ্রহণ করলেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতির ভূমিকায় ঘোড়ায় চড়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাটিতে হেঁটে হেঁটে উসামা ইবনে যায়েদের সাথে কথা বলতেছেন। তো উসামা ইবনে যায়েদ বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি ঘোড়ার উপরে, আপনি ঘোড়ার নিচে মাটিতে হাঁটতেছেন, এটা আমি মানতে পারতেছি না, আমি ঘোড়া থেকে নেমে যাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, উসামা, তুমি হচ্ছ সেই সেনাপতি যে সেনাপতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অ্যাপয়েন্টমেন্ট দিয়ে গেছেন। আমাকে মাটিতে হাঁটতে দাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার কিছু ধুলাবালি গ্রহণ করতে চাই। তারপর থেকে বিভিন্ন বিষয়ে নসিহত করলেন, তাকওয়ার ব্যাপারে পরামর্শ দিলেন। এরপর যুদ্ধ রওনা হলো। পরবর্তীতে তারা, ওরকম খুব বেশি যুদ্ধ হয়েছে এরকম না, সমস্ত যে ষড়যন্ত্রগুলো ছিল সেগুলো নস্যাৎ করে আবার মদিনায় তারা ফিরে আসেন। তো সেই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করতেছেন। তিনি বলছেন, কাল আরসালাত বিনতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যা, তিনি তার কাছে সংবাদ পাঠালেন, মানে আল্লাহ রাসূলের কাছে সংবাদ পাঠালেন যে ইন্না ইবনি, নিশ্চয় আমার ছেলে, সরে না কেন, ইন্না ইবনি কাদ উহতুদিরা, ইহতিদার শব্দের অর্থ হচ্ছে মৃত্যু উপস্থিত হয়ে যাওয়া, যে নিশ্চয় আমার ছেলের মৃত্যু উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে তার একজন মেয়ের, তার কন্যা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আসেন, আমার ছেলের অবস্থা খারাপ, তার মৃত্যু উপস্থিত। ফাশহাদনা ফাআরসিল ইউকরি ইসসালাম ওয়া ইয়াকুল ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহসিব। তো যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে খবর দিয়ে পাঠাইছিলেন, তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার অমুক মেয়ে, তার সন্তান তো খুব বেশি মারাত্মক অবস্থায়, মরা মরা অবস্থায়। তো এমতো অবস্থায় আপনি একটু যদি আসেন, আপনি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দিয়ে আবার সংবাদ পাঠালেন যে ঠিক আছে, তুমি যাও, গিয়ে তাকে বলবে যে আল্লাহ তাআলা যা নিয়েছেন তা তারই, এবং যা দিয়েছেন তাও তার। অর্থাৎ আমাদের জীবন এটা কি আমরা অ্যাচিভ করছি না? আমাদের শরীর এটা কি আমরা অ্যাচিভ করছি না? ইন্না লিল্লাহি মা আখাযা, নিশ্চয় আল্লাহ তাআলা যা দিয়েছেন এটা তারই, তিনি মালিক। ওয়ালাহু মা আতা, তিনি যেটা দিয়েছেন সেটা দিয়েছেন। ওয়া কুল্লা শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, এবং প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে, কখন তিনি নিয়ে যাবেন সেটা চলে আসছে। ওকে, ফাল তাসবির, তুমি তাকে গিয়ে বলো সে যেন ধৈর্য ধারণ করে। ওয়াল তাহতাসিব, এবং সে জানে এটা থেকে সওয়াবের আশা করে। সুবহানাল্লাহ। দেখেন, মানে উনার নাতি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, কিন্তু আল্লাহ রসুল দিনই দাওয়াতে কাজে ছিলেন, ওটাকে প্রায়োরিটি দিচ্ছেন। মানে আমরা যে কল্পনা করি না মাঝে মধ্যে যে না, নবীওয়ালা জিন্দেগি, আমি মাঝে মধ্যে মজা করবে, নবীওয়ালা জিন্দেগি মাই ফুট কোথায়, মানে আমাদের কি পরিমাণ পরিবর্তন হওয়া দরকার। এক একজন মাঝে মধ্যে বাংলাদেশের বিভিন্ন বক্তারা যখন নবীওয়ালা জিন্দেগির বয়ান করেন, আমার আসলে মাঝে মধ্যে হাসি আসে। এই বক্তারা নবীওয়ালা জিন্দেগির ওয়াজ করেন, যাওয়ার সময় আবার দেখা যায় 50,000 চেয়ে কম দিলে তাদের মন খারাপ হয়ে যায়। এটা নবীওয়ালা জিন্দেগি? সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল বললেন তাকে গিয়ে বলো যে আল্লাহ তাআলা যা নিতেছেন তিনি দিছেন, এটার মালিক আল্লাহ তাআলাই, আর প্রত্যেকটা জিনিসের যাওয়ার একটা সময় আছে। ধৈর্য ধারণ করো, ওয়াল তাহতাস, এবং সওয়াবের আশা রাখো। তো আমাদের জীবনে যখন এরকম কিছু সিচুয়েশন আসে, তো আমরা চাইলে আমাদের কান্নাকাটি করে আমল নষ্ট করতে পারি, মৃত ব্যক্তিকে কষ্ট দিতে পারি, অথবা হ্যাঁ, আমরা, আমাদের তো মায়া আছে হিসেবে আমাদের চোখ দিয়ে পানি পড়বে, হালকা কান্না আসবে, অবশ্যই স্বাভাবিক বিষয়। কিন্তু এটার পাশাপাশি যদি আমরা এরকম চিন্তা করি, আল্লাহ আপনার মাল আপনি নিয়ে যাচ্ছেন, আমার এখানে কিছু করার নাই, আমি, আপনি, আপনি আমাকে যেভাবে রাখছেন আমি সবর করতেছি, এবং এটা থেকে আমি সওয়াবের প্রত্যাশী, জিন্দেগি দেখবেন কত সুন্দর হচ্ছে, এটা বুঝে বলে বোঝানো যাবে না। যাই হোক, ফাআরসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লিয়াতিয়ান্নাহা। তো ব্যক্তি যখন এসে আল্লাহ রসুলের মেয়েকে বললেন, আল্লাহ রসুল এটা এটা বলছেন, তখন তিনি বললেন যে তুমি আবার যাও, গিয়ে বলো যে আপনার মেয়ে কসম দিয়ে পাঠাইছে যে আপনি যাতে অবশ্যই অবশ্যই আসেন। লা ইয়াতিয়ান্নাহা ফাআরসালাত ইলাইহি, আবার পাঠালেন, তুকসিমু আলাইহি, কসম দিয়ে, লা ইয়াতিয়ান্নাহা, যাতে করে তিনি অবশ্যই আসেন। ফাকাম, এরপর আল্লাহ রাসূল দাঁড়ালেন, ওয়া মাআহু সাআদ ইবনে উবাদা ওয়া মুআজ ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাআব ওয়া যায়েদ ইবনে সাবিত। আল্লাহ রাসূল আসলেন, তার সাথে আরো কিছু সাহাবী ছিলেন। একজনের নাম হচ্ছে সাআদ ইবনে উবাদা, আরেকজনের নাম হচ্ছে মুআজ ইবনে জাবাল, আরেকজনের নাম হচ্ছে উবাই ইবনে কাআব, আরেকজনের নাম হচ্ছে যায়েদ ইবনে সাবিত। তারা আসলেন। ওয়া রিজালুন রাদিয়াল্লাহু আনহুম, আরো কয়েকজন সাহাবী ছিলেন। ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবী, আল্লাহ রাসূল আসার পর এই বাচ্চাটাকে আল্লাহ রাসূলের কুলে দেয়া হলো। ফাআকআদাহু ফি হিজরিহি ওয়া নাফসুহু তাকাকা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে যখন তার কাছে তুলে দেওয়া হলো, তিনি তাকে কুলে বসালেন। এমতো অবস্থায়, তাকাকা শব্দের অর্থ হচ্ছে মানে ধুকধুক করা আর কি, মানে প্রাণ যায় যায় অবস্থা। ফাফাদাত আইনা, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখটা মানে অশ্রু সজল হয়ে গেল, তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ফাকালা সাদ, তখন সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, আল্লাহ রাসূল এটা কি, আপনি কাঁদতেছেন? ফাকাল হাযিহি রাহমাহ, সাদকে বললেন, সাদ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। জাআলাহা আল্লাহু তাআলা ফি কুলুবি ইবাদিহি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে দিয়েছেন। অর্থাৎ এই যে মায়া, যেটা একজন আরেকজনের প্রতি টান, এটা আল্লাহ তাআলা প্রদত্ত। তো কেউ মারা গেলে বা কেউ কষ্টে পড়লে কান্না আসা, বা আবেগপ্রবণ হলে কান্না আসা, এটা স্বাভাবিক বিষয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত। কিন্তু আমাদের করণীয় হচ্ছে এটাই আমাদের মূল উদ্দেশ্য, এরকম না করে আমরা ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই হাদিসটা অনেক লম্বা হাদিস মনে হচ্ছে, তো এটা শুরু করলে আমরা শেষ করতে গিয়ে আমার এখানে মাগরিবের সময় হয়ে যাবে, এজন্য আমি আজকে এটা শুরু করতেছি না। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।